কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। এই যে টুল্লুবাবু 5টার থেকে তুলেছে, এরপরে কি করে আজকে দেখাবো। 5টার থেকে আমাকে 3বার তুলেছে, এখন আমি উঠতে যাব, আমার উপরে ঘুমোচ্ছে। বাবু সকাল হয়নি তো বাবু, এখন 8টা বেজে গেছে, তুমি উঠবা না? এই যে ভোর 5টার থেকে আমার উপরে এরকম চেপে বসে আছো, আমার পেটটা ব্যথা হচ্ছে না? এবারে আমাকে মা বকবে তো। ও তো গুড মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে বাচ্চা, গুড মর্নিং, সুপ্রভাত হয়ে গেছে। মা গো কি ব্যথা! এরকম করে তুই কতবার করে উঠলি আর নামলি বলতো? ওঠো মামা, ওঠো ওঠো বাচ্চা, ওঠো ওঠো বাচ্চা, গুড মর্নিং। এটা বিছানা না, তোমার বিছানা ওইখানে পড়ে আছে, এটা আমার উপর, আমার বডি এটা। তুমি নামো, ঠিক আছে নামো। ও বাবা, হাত ধরতে পারছি না, কুচু 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 কুচু, আমার কুচু 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 বড় বাচ্চা। গুড মর্নিং হয়ে গেছে, তোমার চিৎকার হয়ে গেছে, তোমার 3বার খাওয়া হয়ে গেছে, হাগু মুতু শুশু সব হয়ে গেছে, আর আমার তো কিছু হয়নি। ওঠো বড় বাচ্চা, ওঠো 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 রে, ওঠো, আরে ওঠো। এই তো এই সেই মুখের উপর দিয়ে আবার শুয়ে গেল। এরপরে ওর কাজ হচ্ছে রান্নাঘরে বসে থাকা। আমি ঘর মুছে নিয়ে গেছি, ভেজা ছিল। কি হয়েছে? তুই আসনে বসে রয়েছিস কেন? যা বসো চুপচাপ, আসনে বসো, মাছ দেবে মাছ দেবে, বসো এখানে বসো। ঠিক আছে আসো, এখানে আসো, আসো, আমি দাঁড়িয়েছি, আচ্ছা আচ্ছা বসো। হ্যাঁ বসো গো, বসে যাও গো, বসি করো, বসি করতে হয় তো। গুড বয়, হ্যাঁ বসে। ও মাছ দিচ্ছে, মাছ দিচ্ছে, এই তো আলাদা কড়াইতে পড়েছে, পড়েছে। ও বাবা, তেল গরম হয়নি বলছে, তেল গরম হলে মাছি পড়বে। হ্যাঁ মাছি পড়বে, এই তো বাবা ধামা দে। দেখাও 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 ছেলেকে, আমার ছেলেটা মাছি দেখবে না। মাছ কড়াই দিলেই ও গন্ধ পেয়ে যায় যে ওর ভুলু মাছ ভাজা হচ্ছে, যেখানে থাকুক চলে আসবে। যেহেতু ভেজা ছিল, আসনটা দিয়ে দিলাম, বসে আছেন উনি। একটু দেখছেন যে আমার সার্ভিসটা এত লেট হচ্ছে কেন। আজকে নিরামিষ ছিল, মানে শনিবার, তো নিরামিষ রান্না হয়ে যাওয়ার পরে ওর জন্য মাছ ভাজা হচ্ছে, তাই একটু লেট হয়ে গেল। তার মাঝখানে আবার আমাকে দেখে চলে যাচ্ছে যে আমার মাছটা এসে গেছে, এবার আমি খেতে যাচ্ছি। মাকে বললাম মাকে খাইয়ে দাও, মাকে খাইয়ে দিতে বললাম, কারণ আমার হাতে ওনার মাছ খাওয়া হয় না। আমি ভোরবেলা ক্যাট ফুড খেতে দিই, ওইটাই ঠিক আছে। মা বসে ওকে এখন মাছ খাওয়াবে, মাছও খাবে সেই রকম, গরম গরম হওয়া চাই। মানে মাছটা যদি ঠান্ডা হয়ে যায় কিংবা ভাজতে কোনো অসুবিধে হয়, তাহলে নবাবপুত্রের মাছ চলে না। রোজ মাছ ভাজা হলে ও চলে আসবে, যেখানে থাকুক চলে আসবে। এই মাছ ভাজা খাবে, তারপরে খেয়ে দিয়ে ঠাকুর ঘরে বসে নিজেকে পরিষ্কার করবে। কোন বেড়াল আছে এরকম মাছ খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে দেখে কি খাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, মাছ কতক্ষণ ভাজতে লাগবে। খেতে খেতে আবার দুনিয়া নজর রাখছে তার বোনটা কোথায় চত্বর মারছে। বোনটাকে তো একটু সাহেস্তা করতে হবে না, নাহলে তো ওর আবার ভাত হজম হবে না, মানে মাছটা হজম হবে না। গরম গরম কড়ক কড়ক মাছ চাই সবার নবাবের। আবার প্লেটে দিলে খাবে না, মেঝেতে দিতে হবে, কাগজে দিলেও খাবে না। কিছু জিনিস শিখে গেছে। এবারে চললেন কোথায়? ওই যে ঠাকুর ঘরে গিয়ে বসে আরাম করে নিজেকে পরিষ্কার করবে। দেখছে আমি ওর পেছন পেছন যাচ্ছি কিনা, যদি আমি অন্য জায়গায় পালিয়ে যাই। আর টুনি মামনি ওই যে ওপরে বসে রয়েছে, দেখছে এইসব কীর্তনগুলো। ওর তো আবার মাছ চলে না, স্যার বসে গেছেন। এবারে আপনাদের দেখাই, চলুন। যাদের বাড়িতে বিড়াল আছে ওরা তো জানেনি, আর যাদের বাড়িতে নেই আমি দেখিয়ে দিচ্ছি। ও মাছ খেলো মুখ দিয়ে, তাই তো, তাহলে হাত পরিষ্কার করছে কেন? আমি আরও ওইটা জিজ্ঞাসা যে খেয়েছে মুখ দিয়ে, হাত দিয়ে পরিষ্কার করছিস কেন? হাত পরিষ্কার করবে, বডি পরিষ্কার করবে, এটা হচ্ছে ওর কাজ। কত বড় জিভ বের করে, চোখ বন্ধ করে গোটা মুখ পরিষ্কার করছে। এইটা দেখার জন্যই বসে থাকি, কখন মাছ খেয়ে যাবে, দিয়ে এইরকম বসে আরাম করে নিজেকে পরিষ্কার করবে। আপনারা কি কখনো দেখেছেন এরকম? দেখে থাকলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।
আর আমার এই বাবুর এই দেখছেন দেখছেন টুকটুকে পিঙ্কি পিঙ্কি বাবু, বড় বড় চোখ দেওয়া, কেমন লাগছে সেটাও বলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। দেখেন কি সুন্দর এত বড় লকলকে জিভ বের করেছে। এবারে গা পরিষ্কার করবে। হ্যাঁ, ওখানেও মনে মাছ খেয়েছিল। আজকের মতো আসছি, বাই বাই, টাটা।